নিজের গুরুত্ব বাড়াবেন কি করে? হ্যাঁ বন্ধুরা, নিজের গুরুত্বটাকে বাড়াতে হবে। সবাইকে সবারই কাছে যদি আপনি সহজেই ধরা দিয়ে দিন, তাহলে নিজের গুরুত্বটাকে কি করে বাড়াবেন? তাহলে তো নিজের গুরুত্বটা বাড়াচ্ছে না বা বেড়ে যাচ্ছে না। তাহলে নিজের গুরুত্বটাকে বাড়ানোর জন্য কয়েকটা উপায়ের কথা আমি আপনাদেরকে বলে দেবো। আর সেই উপায়গুলো যদি আপনারা মেনে চলেন, তাহলেই কিন্তু আপনারা জীবনে ছক্কা মেরে দেবেন। হ্যাঁ, একদম ছক্কা মেরে দেবেন। অর্থাৎ নিজের গুরুত্বটাকে একেবারে সঠিক রূপে প্রমাণিত করতে পারবেন। দেখুন, আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদেরকে অ্যাজ এ গ্র্যান্টেড হিসাবে নিয়ে নেয়। ও মানুষটাকে আবার এক্সট্রা করে বলার কিছু নেই, ও এমনিই চলে আসবে, ওকে আলাদা করে নিমন্ত্রণ করার কিছু নেই, আমাকে বললেই হবে, ও এমনিই চলে আসবে। ভাই, মানুষটারও ভ্যালু আছে। যে মানুষটাকে নিমন্ত্রণ করছো না, সেই মানুষটারও ভ্যালু আছে। সেই মানুষটাও কিন্তু মানে গুরুত্ব আছে তার, কিন্তু এরা বোঝে না। আর কেন বোঝে না বলুন তো? ফলসটা কিন্তু ওদের না, ফলসটা কিন্তু আমাদের নিজেদের। ব্যাপারটা হচ্ছে, আমরা আমাদের গুরুত্বটা বুঝাতে দিই না। আমরা আমাদের গুরুত্বটাকে একদম হেলাফেলা করে দিই, যে কারণে তারা কিনা আমাদেরকে হেলাফেলা করে নেয়। প্রথমত, এমন কিছু করবেন না যাতে কিনা ওদের কাছে আপনার গুরুত্ব কমে যায়। সেগুলো কি কি হতে পারে? যে ধরুন, আপনি কোনো একটা কাজ জানেন, সেই কাজটাকে আরো ভালো করে জানার জন্য কোনো একটা স্কিল শিখে নিন। আপনি ধরুন কম্পিউটার জানেন, কম্পিউটারে বেসিক জানেন, বেসিকটাকে ভালো করে শিখুন। যদি ট্যালি জানেন, ট্যালিটাকে ভালো করে শিখুন। যদি এডিটিং জানেন, এডিটিংটাকে ভালো করে শিখুন। এটা হলো একটা উদাহরণ। যে কাজটাই জানেন না কেন, সেটাকে আপনি ভালো করে শিখুন। অর্থাৎ নিজের স্কিলটাকে বাড়াতে হবে। মুদ্রা কথা ভাই, নিজের স্কিলটা বাড়ালে তাহলে কিন্তু নিজের কিন্তু মানে গুরুত্বটাও বাড়বে। নিজের গুরুত্ব বাড়াতে গেলে নিজের স্কিলটাকে বাড়াতে হবে। ওই যে বলে, শিক্ষাই সম্পদ, শিক্ষা তোমার হয়ে কথা বলবে, অন্য কেউ কথা বলবে না। শিক্ষার মান সব জায়গায় রয়েছে। এই হচ্ছে ব্যাপার। তুমি যে দেশেই যাও না কেন, তোমাকে কি দেখে মান করবে? তোমার শিক্ষা দেখে তোমাকে মান করবে। আর তোমার ভেতরে যদি খোগলা থাকে, কিছু না থাকে, তাহলে কিন্তু মান দেবে না। তো যে কারণে তুমি যাই জানো না কেন, আমি তো জাস্ট কম্পিউটারের উদাহরণ দিলাম, যেটাই জানো না কেন, যদি রান্নাও জানো, সেটাকেই ভালো করে শেখো। এমন সুন্দর রান্না করো যাতে লোকে তারিফ করে। যদি যে যেটাতে পারদর্শী, যদি সেলাই করতে কেউ জানো, সেই সেলাইটাকে ভালো করে শেখো। যে স্কিলটা পারো, সেই স্কিলটার উপরেই জোর দাও, শেখো। তাহলে দেখবে নিজের গুরুত্বটা একটু বাড়ছে। আর 2 নম্বর পয়েন্টটা কি বলতো? 2 নম্বর পয়েন্ট হচ্ছে, না বলতে শিখতে হবে। এই তোমাকে বললো, এই চল, যাবি আমার সাথে? তোমার সময়ের মূল্য আছে, তোমার সময় নাও থাকতে পারে তাদের সাথে যাওয়ার। কম্প্রোমাইজ করার কোনো দরকার নেই। মুখের ওপরে বলে দেবে, না আমি যাব না। না বলতে শিখলে নিজের গুরুত্বটা বাড়বে। তবে অহংকার দেখিও না। একটা কথা বলবো, গুরুত্ব বাড়াতে গিয়ে আবার অহংকার দেখিও না। অহংকার দেখালে সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসবে। তুমি তো নিজের গুরুত্ব বাড়াতে চাইছো, তাহলে অহংকার না,
সেটা বিনম্রভাবে বললেও হবে যে না, আমার কাজ আছে ভাই, আমার দ্বারা হবে না। এইটুকু বললেই জাস্ট হবে যে তুমি না বলছো তাদেরকে। এই তো গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে। তুমি যে কথাটা বলছো তাতে হেজিটেট করলে চলবে না। জানো কি জানো না এরকম হেজিটেট করলে হবে না। হ্যাঁ ভাই, এটাই ঠিক, বা তুমি যেটুকু জানবে সেটুকুই বলবে। যেটা জানবে না ভাই, সেটা বলার মুখে উচ্চারণ করার দরকার নেই। আত্মবিশ্বাসের সাথে কথা বলো, দেখবে ভালো হবে, সেটা খারাপ হবে না, একদমই না। এবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে নিজের একটু যত্ন নাও। হ্যাঁ বন্ধুরা, নিজের যত্ন নিতে হবে। কিভাবে যত্ন নেবে? পরিচ্ছন্ন কাপড় চোপড় পরতে হবে, স্মার্টলি চলতে হবে। আমি এই কথা বলছি না যে দামি দামি কাপড় কিনে আনো দিয়ে পরো, না, তা না। তোমার কাছে যেটাই আছে সেটাতেই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে পরো। তুমি সেটাই সেলাই করে একদম ফিটিংস করে পরো, দেখবে লোকে তাতে তোমার উপরে নজর দেবে, অ্যাট্রাকটিভ হবে, তোমার গুরুত্ব বাড়বে। নিজের গুরুত্ব বাড়াতে গেলে এই কাজগুলো করতে হবে। আর এই কাজগুলো না করলে তাহলে কিন্তু তুমি নিজের গুরুত্ব বাড়াতে পারবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এবার যে নিজের সময়কে মূল্য দাও। হ্যাঁ, নিজে সবসময় ফেলনার মতন বসে থাকা, রিলস স্ক্রল করে যাওয়া, এই কাজটা করো না। রিলস স্ক্রল করে কি পাবে বলো? কিচ্ছু পাবে না। রিলস স্ক্রল না করে হাতে মোবাইল আছে, ফোনটা তোলো, ভিডিও বানাও, ইউটিউব ফেসবুকে ছাড়ো, দেখো সেখান থেকেও ইনকাম আসবে। সেখান থেকেও সোশ্যাল মিডিয়ায় দিলেও সেখান থেকে কনসিস্টেন্সি ভাবে যদি তুমি ভিডিও দাও তাহলে তোমার কাছে আর্নিং আসবে। কিন্তু সেই কাজটা করতে হবে। তুমি ল্যাব খেয়ে পড়ে থাকলে আর ভিডিও স্ক্রল করতে থাকলে, ভিডিও দেখতে থাকলে, ভাই এটা করো না। আর শুয়ে আছো তো শুয়েই আছো, এটা করো না। তোমাদেরকে কাজ করে যেতে হবে। কাজটা যে কোনো বিষয়েই হোক না কেন, নিজের সময়টাকে মূল্য দাও। তুমি যদি তোমার সময়টাকে মূল্য না দাও তাহলে অন্য লোকে এসে তোমার সময়টাকে মূল্য দেবে কি? তা নিশ্চয়ই দেবে না। তাহলে নিজের সময়কে মূল্য দেওয়ার জন্য কি করতে হবে? নিজেকে এই কাজগুলো করতে হবে। নিজের ল্যাদ খেয়ে পড়ে থাকলে হবে না। নিজের কাছে যেটুকু আছে সামগ্রী রয়েছে সেটুকু সামগ্রী দিয়েই শুরু করো। আর বাবা, কিছু নেই বলেই তো তোমার কাছে ভিডিও করবে। ভিডিও করার জন্য দামি দামি আসবাবপত্র, দামি দামি কিছু জিনিস থাকতেই হবে এমন কিছু মানে আছে নাকি? আরে সেগুলো নেই বলেই তো ভিডিওটা করবে, যাতে সেই জিনিসগুলো আসে। সেই তুমি যা সোশ্যাল মিডিয়ায় সেটাই দেখানোর চেষ্টা করবে। তুমি একরকম আর সোশ্যাল মিডিয়ায় হাইফাই দেখালে এটা করো না। তুমি যেরকম তুমি সেরকম দেখাবে সোশ্যাল মিডিয়ায়, দেখবে তাতে সোশ্যাল মিডিয়ার মানুষজন বেশি পছন্দ করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবে।